আজ আমরা তৃতীয় শ্রেণীর অল সাবজেক্ট প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণী বাংলা। পরীক্ষার্থী নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, একের আগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করেছিল? হাটে। দেওয়ালে ছবিটি এঁকেছিল কে? শিকারীর বাবা। ড্যাশ এসে গায়ে হাত বুলিয়ে যায় আলো। সারাদিন কবিতায় শিশুটি আঁকার বিষয় কি? নানা রকম। এরপরে দেখো, বাম পক্ষ সাথে ডান পক্ষ মেলাও। এখানে তোমাদের নাম্বার আছে 4 গুণ হাফ সমান সমান 2 নাম্বার। দেখো, বাম পক্ষ কী কী আছে? ঘোড়া, ঘোড়া হবে জুড়ি গাড়ি, গাছ হবে বন, পাপড়ি হবে পোশাক, মধু হবে ফুল। 3 থেকে দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো কি আছে, এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। দেখো কি আছে, প্রথমটা হবে সব সময়, খয়েরটা হবে এইসব, গয়েরটা হবে লুকোচুরি, ঘয়েরটা হবে তরকারি। 4 থেকে বিপরীত শব্দ লেখো। যেত থেকে আস্ত, সংকুচিত থেকে প্রসারিত। এখানে তোমাদের 2 গুণ 1 সমান সমান 2 নম্বর আছে। এরপরের পৃষ্ঠায় দেখো কি আছে, অর্থ লেখো। 5-এর দাগে দেখো দেওয়া আছে অর্থ লেখো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে, 4 গুণ 1 সমান সমান 4। অর্থ লেখো। মর্যাদা থেকে কী হবে? সম্মান। তরুণ থেকে কিশোর, অলি থেকে মৌমাছি, উদ্যত থেকে প্রবৃত্ত। এরপর দেখো 6 থেকে বাক্য রচনা করো। 2 গুণ 1 সমান সমান 2 নাম্বার। আমি মন দিয়ে পড়াশোনা করি। মন থেকে হলো একটা দেওয়াল থেকে দেখো, সরস্বতী পুজোতে বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। এরপর দেখো 7 জায়গার প্রশ্ন, 2 এক কথায় উত্তর লেখো। 4 গুণ 1 সমান সমান 4। প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো, প্রথম প্রশ্ন, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করে? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে। নিজের হাতে নিজের কাজ গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কী নামে চিনি? আমরা তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ? বিদ্যালয়, বাড়ি বা প্রাচীরে। চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে বলা হয় ক্ষেত। দেখো, এখানে তোমার প্রশ্নের মান হচ্ছে মোট নাম্বার 20। এরপর চলে যাব আমরা অন্য সাবজেক্টে। দেখো, প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন, তৃতীয় শ্রেণী পূর্ণমান 20। বিষয় তোমাদের গণিত। দেখো, এরপর আমরা গণিতের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, পরীক্ষার্থী নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় নাম লিখবে। প্রশ্নপত্রটি সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে করা হয়েছে। দেখো, কার্ড এঁকে সংখ্যা তৈরি করি। কোথায় লেখো? এখানে তোমাদের 4 গুণ হাফ সমান 1.5 নাম্বার করে আছে। দেখো 6 নাম্বার। তো দেখো করে দেওয়া আছে প্রশ্নগুলো। দেখো 321, তাহলে এখানে লেখো 3টা 1 শতকের ঘর। 20 মানে 2টা লিখবো 10-এর ঘর, দশকের ঘর, আর একটা লিখবো এককের ঘর, তাহলে 321। এখানে দেখো 7টা শতকের ঘর, 3টা দশকের ঘর, আর 2টো এককের ঘর, 732। তারপরে দেখো 6-এর দাগে এটা হচ্ছে 6টা শতকের ঘর, 2টো এককের ঘর, 602। তারপরটা দেখো 225 দেওয়া আছে। এবার দেখো ফাঁকা করে সংখ্যা বসাই। 2 গুণ হাফ সমান সমান 1। দেখো 319, তারপর কত? 320, 321। হয় দেখো 207 থেকে 208, 209। এবার দেখো বড় থেকে ছোট হিসাবে সাজাই। পাখির ঠোঁট বসাই। দেখো, যেদিকে বড় সেদিকে পাখির ঠোঁটটা বসাতে হবে। দেখে নাও, কয়েকটা হবে 327 থেকে, কয়েকটা হবে 807। এরপর কী দেওয়া আছে? দেখো, যোগ করি। 4 জায়গায় দেখো যোগ করি লেখা আছে। এখানে তোমাদের 2 গুণ 4 সমান সমান 4 নাম্বার দেওয়া আছে। দেখো, যোগটা করবে। কয়ের প্রশ্ন যোগ দেখো কি দেওয়া আছে? 5, 7, 4, 11, 1 হাত থাকে 1, 5 থেকে 6। কয়ের দাগটা দেখো 7 আর 9, 7 কত হয়? 9 7 16, হাতে থাকে 1, একটা চলে গেল 0 কাছে, 7 থেকে হয়ে গেল 8। এরপর দেখো বিয়োগ করি, দুটো করতে বিয়োগ। এখানে 2 গুণ 2 সমান সমান 4 নাম্বার। দেখো
এখানে 7 আছে কত 13, 6 13 হাতে থাকে 1, 1 কাটা গেল 11, 7 আছে কত 11 4 11, 2 আছে কয় 5 3 5। খয়ের দাগটা দেখো 6 7 9 আছে কয় 16, 7 দেখো 14, 9 আছে কয় 14, 5 আছে কয় 14। এবার 6 দাগের ঘর নামটা লিখতে হবে একটা, 4 ঘর নামটা লিখবে 4 নাম্বার। নামটার ঘরটা কিন্তু ভালোভাবে লিখবে। এখানে তোমাদের মোট নম্বর দেখো দেওয়া আছে 2 নাম্বার। এরপর দেখো ফার্স্ট সামেটিভ রেভলিউশন 2025 ইংলিশের প্রশ্নপত্র দেখো ফুল মার্ক 20, টাইম 40 মিনিট। এখানে নামের জায়গায় নাম লিখবে, রোল নম্বর জায়গায় রোল নম্বর লিখবে, স্কুলের নামের জায়গায় স্কুলের নাম লিখবে। এটি সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশন অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে লেখা হয়েছে। দেখো প্রথম দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন বিলো। এখানে একটা পড়া দেওয়া আছে, এটা ভালোভাবে পড়বে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবে। দেখো কি দেওয়া আছে, ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুল ওভার লার্জ ফরেস্ট। একজন শক্তিশালী সিংহ জঙ্গলে শাসন করছিল। দেখো এটা ভালোভাবে পড়বে, উত্তরগুলো করবে। দেখো এর দাগে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন 2 গুণ 1 সমান দাও, এটা করতে হবে 2 নম্বর। 1 নম্বর করে দেখো হুইচ অ্যানিম্যাল রুল ওভার দ্য লার্জ ফরেস্ট, এটা হবে কি দ্য লায়ন। 2 একটা দেখো হু আর দ্য উইলি ফ্লাওয়ার, দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার উইলি ফ্লাওয়ার। ট্রু ফার্স্টটা দেখো প্রথম একটা হবে কি ডগ গার্ড আওয়ার হাউস, এটা টি হবে। দ্য লেডি শিপ ইজ কল্ড কিচেন, এটা ফলস হবে। রিয়াল দেখো যে এলোমেলোগুলো সাজিয়ে লিখতে হবে, প্রতিটি মান 1 করে আছে, 4 গুণ 1 সমান 4। দেখো প্রথমটা কী হবে হর্স, শিপ, গোট, তারপরে হবে হাউস। 3 ম্যাচ দ্য অ্যানিম্যাল উইথ দেয়ার সাউন্ড। দেখো এখানে দেওয়া আছে অ্যানিমেলের নাম, তারপর তাদের সাউন্ড, তার সাউন্ড কীরকম। তাহলে দেখো এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান হাফ করে আছে, 4 গুণ হাফ সমান 2 নম্বর। বিয়ার, বিয়ারের আওয়াজকে কী বলে গ্রোয়েল। স্ন্যাকের বলা হিস, ভালচারকে বলে স্ক্রিম, এলিফ্যান্টের আওয়াজকে বলে ট্রাম্পেট। এবং 4 দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ আর এ এন। তাহলে এ কুই হবে অ্যান এলিফ্যান্ট, অ্যান ইম্পট, এ হ্যান। 5 দেখো লেটস এ চুজ দ্য রাইট ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা কারেক্ট টিক চিহ্ন দাও। দেখো 4 গুণ 1 সমান 4 নম্বর। এ লায়ন ক্যান নট ইট গ্রাস, লায়ন কখনো ঘাস খায় না। আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখতে পারি। ইনসেক্ট ক্যান ক্রল অন ওয়াল, উই ক্যান নট ওয়াক অন ওয়াটার, আমরা জলে হাঁটতে পারি। দেখো ওয়াটার সম্বন্ধে দ্য লায়ন বা দ্য ডগ সম্বন্ধে একটা 5 সেন্টেন্স লিখতে হবে। দেখো দেওয়া আছে দ্য ডগ থেকে, এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে আর পড়বে এবং লিখবে বা লিখতে বা স্ক্রিনশট নিয়ে নেবে, দেখে দেখে ভালোভাবে লিখে নেবে। এরপর আমরা আলোচনা করব। দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 তৃতীয় শ্রেণী, পূর্ণমান হচ্ছে তোমাদের 40। আমাদের পরিবেশ, পরীক্ষার্থীর নাম, কর্মী সংখ্যা, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। সঠিক উত্তরটি নিচে দাগ দাও। দেখো 4 গুণ হাফ সমান 2 নম্বর। এদের থেকে অন্যদের গেছে কি গোলমরিচ। মানুষের মতো দাঁড়াতে পারে কে শিম্পাঞ্জি। পেঁয়াজ হলো গাছের কি কাণ্ড। খোসপাচড়া রোগের উপকারী হলো নিম পাতা। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। কানের ভিতরে একটা পাতলা পর্দা থাকে, জিভে যে জল আসে তা হলো লালা। ছানা করতে গেলে দুধ গরম করতে হয়। তারপর দেখো ঘাস মানুষের কাছে অখাদ্য, ঘাস মানুষ খায় না। 3 দাগে দেখো ঠিক বাক্যে টিক চিহ্ন, ভুল বাক্যে কাটকুট চিহ্ন দিতে হবে। দেখো
2 গুণ হাফ সমান সমান 1 নাম্বার। পেঁপে হজম করা সাহায্য করে, ঠিক। পাউরুটি তেলে ভাজা খাবার, এটা কিন্তু ঠিক না। দেখো বেমানানটি খুঁজে নিয়ে লেখো। এটির মধ্যে ডিম, মাছ, মধু, আম, এটা হবে। আমটা আলাদা, আমটা ফল হচ্ছে। ক্ষয় দেখো কলা, বেগুন, পেঁপে, কাঁঠাল, এগুলো সব ফল দেওয়া আছে। বেগুন কিন্তু ফল নয়, এটা কিন্তু সবজি, তাহলে এটা আলাদা হয়ে যাবে। এরপর দেখো 5 থেকে একটি বাক্যে উত্তর লেখো। কানের ভিতরের নোংরাকে কি বলে? দেখো, কানের ময়লা বা কানের খোল বলা হয়। একটি টক স্বাদের খাবারের নাম কি? আম বা আমড়া বা তেঁতুল। দুটি শাকের নাম লেখো। পুঁই শাক, পালং শাক। পুঁই শাক, পালং শাক বা কুলেখাড়া। কোন প্রাণী ঘন ঘন রং বদলায়? এটা হবে গিরগিটি। তারপর 6 দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 গুণ 2 সমান সমান 8 নাম্বার। প্রাণীজ খাদ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। প্রাণী থেকে যে খাদ্য পায় তাকে প্রাণীজ খাদ্য বলে। যেমন উদাহরণ, ডিম, মাছ, মাংস। কোন কোন ফুল আমাদের খাদ্য? লাউ ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল। আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? যে কোনো দুটি ইন্দ্রিয়ের নাম লেখো। আমাদের 5টি ইন্দ্রিয় আছে, তার মধ্যে দুটি ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ। সাঁতার কাটার দুটি উপকারিতা কি? সারা শরীরে ব্যায়াম ভালো হয়। তাহলে সাঁতার কাটলে আমাদের কি হয়? সাঁতার কাটলে আমাদের ব্যায়াম ভালো হয়, তাহলে শরীর আমাদের সুস্থ থাকে। এখানে তোমাদের দেখো মোট নম্বর হচ্ছে 20। এরপর দেখো স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে প্রশ্ন। এখানেও পূর্ণমান 10 আছে, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নামের নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম লিখবে। শূন্যস্থান পূরণ করে দেখো। 1 দাগে 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। পড়ালেখা করলে হবে জ্ঞানের পরিচয়, পড়া করেই ছোট যারা যেন বড় হয়। পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে। 2 দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। এখানে তোমাদের 4 গুণ হাফ সমান সমান 2 নাম্বার। প্রার্থনা সভা বিদ্যালয়ের ক্লাস শুরু হয় 15 মিনিট আগে হবে। রুমাল দৌড়ে শিক্ষার্থীরা একটি কি বৃত্তাকার আকৃতি বসবে। প্রতিদিন অন্তত 1 খানা ফল খাওয়া দরকার। শরীর সুস্থ রাখতে সর্বদাই ঢাকা খাবার খাওয়া উচিত। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। একটি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। পাখির মতো ওড়া। লাফানোর খেলা একটি উপকারিতা লেখো। পায়ের জোর বাড়ে। বৃক্ষাসনের একটি উপকারিতা হলো পায়ের পেশি ও নার্ভ মজবুত হয়। মশার কামড় থেকে বাঁচতে আমাদের কি করতে হবে? মশারি টাঙিয়ে ঘুমোতে হবে। এরপর দেখো, বিষয় কলা ও কর্মশিক্ষা থেকে প্রশ্ন। পূর্ণমান 10, সময় 20 মিনিট। তৃতীয় শ্রেণী দেখো, জ্যামিতিক আকৃতি ব্যবহার করে একটি নৌকার চিত্র অঙ্কন করো। এখানে তোমাদের একটি নৌকা আঁকতে হবে। এখানে তোমাদের 4 নাম্বার থাকবে। একটি নৌকা এঁকে দেখাও। তারপর নিজে খুশি মতো একটি ছবি এঁকে রং করো। যে কোনো একটি ছবি আঁকবে এবং রং করবে।